হ্যালো গাইস, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমরা এখন শুরু করতে যাচ্ছি ডিক্লেয়ার ভেরিয়েবল ইন জাভাস্ক্রিপ্ট, প্রিমিটিভ টাইপ ভেরিয়েবল। গত ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে আলোচনা করছি। জাভাস্ক্রিপ্ট কি, জাভাস্ক্রিপ্ট এর মোটামুটি তিনটি জানছি। এই ভিডিওতে আমরা ভেরিয়েবল সম্বন্ধে জানবো, ঠিক আছে? ভেরিয়েবল কি এবং ভেরিয়েবল কেন ইউজ করা হয়, কেন ভেরিয়েবল ব্যবহার করতে হয়। তাহলে চলুন আমরা শুরু করি। আচ্ছা, আমরা দেখি ভেরিয়েবল কি। ভেরিয়েবল কি, জাভাস্ক্রিপ্টের তিন ধরনের ভেরিয়েবল কি, আরো ইত্যাদি আছে। আমরা এই তিনটা নিয়ে প্রথমে আলোচনা করব। যেমন বার। বার মানে বার এটি আগে আগে ইউজ করা হইতো। ওল্ড ওল্ড ওয়ে অফ ডিক্লেয়ার ভেরিয়েবল অ্যাবল্ড ইন মডার্ন জেএস। বর্তমানে এটা ইউজ করা হয় না, বাট এটা সম্বন্ধে আপনাদের জানা উচিত। তারপর আছে লেট modern and performance for changeable value। এটা হচ্ছে লেট হচ্ছে মডার্ন এবং পারফরমেন্স ভালো, এবং এটা দিয়ে যে কোনো মান আপনি চেঞ্জ করতে পারেন। তারপর আসতেছে কনস্ট্যান্ট, ইউজ ফর কনস্ট্যান্ট ভ্যালু ক্যান নট বি রিচেঞ্জিং, মানে কনস্ট্যান্ট ইউজ করলে আপনি কনস্ট্যান্টের মান আবার চেঞ্জ করতে পারবেন না। তো আমরা চলুন জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে একটু আলোচনা করি। আমরা ভেরিয়েবল সম্বন্ধে আজকে বুঝবো। যাই হোক, ভেরিয়েবল তাহলে কমান্ড দিলাম নাম্বার ভেরিয়েবল। ঠিক আছে, নাম্বার ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করবেন, একটা পাস লিখবেন, ভেরিয়েবলের নাম দিবেন, যেমন এইচ ডিক্লেয়ার নাম্বার 24 দিলাম। এই ভেরিয়েবলের নাম। আমরা ভেরিয়েবল এটা ডিক্লেয়ার করব, এটা আউটপুট কিভাবে আসবে সেটা দেখি। কনসোল ডট এইচ, এটা এইচ দিলে ভেরিয়েবল চলে আসবে, ঠিক আছে? তো আমি আগের বলে একটু কমেন্ট করে দিই, নাহলে একটু সমস্যা হবে। তাহলে আগের বলে কমেন্ট করে দিলাম, ঠিক আছে? আগের বলে কমেন্ট করে দিলাম। তাহলে আমরা এটা সেভ করলাম, কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল জে। তো আমরা কনসোলে চলে আসছি। তাহলে লিখবো নোট নোট ভেরিয়েবল ডট জেএস। এটা হচ্ছে নোট দিয়ে আমরা ফাইলের নামটা লিখবো। যে ফাইলটা ওপেন করলাম, ফোল্ডারটা জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের ভিতরে, তাহলে আমরা এটা যদি এন্টার, এখন যদি আমরা এন্টার দেই আমাদের আউটপুটটা দেখাচ্ছে। আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন না, একটু বড় করে দিই। এটা ধরে এভাবে টান দিয়ে একটু বড় করে, এই দেখেন 24 আমাদের আউটপুট আসছে ভেরিয়েবল। আমরা চাইলে আরো অনেক মান দিতে পারি, যেমন আরো দেখি এখানে 24 আরো আসবে, যেমন 30, এখানে জন্য এটাতে কোটেশন করে দিত। তো এটা নাম্বারিং নিউ নাম্বার ভেরিয়েবল ডিক্লেয়ার করে করতাম। আমরা এখন দেখবো স্ট্রিং ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করবেন। স্ট্রিং ভেরিয়েবল
তাহলে স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করলে স্ট্রিং হচ্ছে যেটা আমরা টেক্সট আকারে করব, এটা এসে কোটেশনের ভিতরে দেব, দুইটা কোটেশন, ডাবল কোটেশন এবং সিঙ্গেল কোটেশন বার দিয়ে আমরা ডিক্লেয়ার করি। নেম দেই, ইকুয়াল দিলাম, সিঙ্গেল কোটেশনও দিতে পারবেন, এটা হচ্ছে সিঙ্গেল কোটেশন, আরেকটা হচ্ছে এটা হচ্ছে ডাবল কোটেশন। আমরা ডাবল কোটেশন নাম দেই, যেমন আমার নাম, একটা নাম দেই, যেমন নাম আনোয়ার, আনোয়ার, এটা কমান দিলাম, এটা কন্ট্রোল করে দিলাম। ভেরিয়েবলের নামটা আমরা ডিক্লেয়ার করে দিলাম, ঠিক আছে। এটা কোন টাইপের ভেরিয়েবল আমরা সেটা এখন দেখব। এই একটা নাম চলে আসে, এই যে এগুলো কি টাইপের ভেরিয়েবল আমরা সেইটা দেখতে গেলে আরেকটা দিলাম কনসোল, আমরা টাইপ দেব, টাইপ অফ নেম দিলে আপনার মানে এটা কি টাইপের ভেরিয়েবল সেটা আপনি দেখতে পাবেন। আমরা একটা কোটেশনটা দিয়ে কমপ্লিট করি। আমরা লিখি এটা কি স্ট্রিং টাইপ, এটা আমরা ওই নাম্বারের উপরে দেই, এটা কোন টাইপের ভেরিয়েবল আমাদের এখন দেখাই, ঠিক আছে। এই দেখেন, এই যে 24 হচ্ছে নাম্বার ভেরিয়েবল, আর এটা হচ্ছে আনোয়ার হচ্ছে স্ট্রিং ভেরিয়েবল। এগুলো হচ্ছে টাইপ, আমরা টাইপ দিয়ে দেখলাম, এগুলো হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবল অনেকগুলো 5 ধরনের ভেরিয়েবল আছে, 5 ধরনের ভিতরে 7 ধরনের ভেরিয়েবল, সরি 7 ধরনের ভেরিয়েবল আছে। 7 ধরনের ভেরিয়েবলের ভিতরে আমরা দেখলাম নাম্বারিক, নিউমারিক ভেরিয়েবল এবং স্ট্রিং ভেরিয়েবল, তারপর আছে বুলিয়ান ভেরিয়েবল। আমরা বুলিয়ান ভেরিয়েবল দেখি, বুলিয়ান বাদ দিলাম, কিন্তু ইজ টু, এটা হচ্ছে বুলিয়ান টাইপ। এটা স্ট্রিং ভেরিয়েবল, বুলিয়ান ভেরিয়েবল, এটাকে বুলিয়ান ভেরিয়েবল বলে। তাহলে আমরা কনভার্ট করি, এখানে সেমিকোলন দিয়ে, এটা সেমিকোলন দিলাম, ক্লোজ করলাম, কনসোল লগ, কনসোল লগ স্টুডেন্ট। আমরা এটা টাইপ দিয়ে দেখি কি রকম ধরেন, কনসোল লগ টাইপ স্টুডেন্ট। তাহলে আমরা এটা রান করলাম, রান করলে দেখি আগেরগুলো ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে দিলাম। এখন এটা রান করি, দেখি কি আসছে, দেখেন
এটা কি বুলিয়ান ভেরিয়েবল, মানে টু ফলস আমরা 0 এবং 1 কাউন্ট করে। আর নাম এটা হইছে স্ট্রিং ভেরিয়েবল, নাম্বার এটা হইছে 24, এটা হইছে কি নাম্বার ভেরিয়েবল, এক দুইছে ভেরিয়েবল। আরো 2-3 ধরনের ভেরিয়েবল আছে, ঠিক আছে, এগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো গাইস, আমার ভিডিও যদি ভালো লাগে, আপনাদের থেকে যদি ভালো লাগে, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে।